মনিরামপুরে কলস মার্কায় জোয়ার 12 ফেব্রুয়ারি বিজয় দেখতে চায় মানুষ বলেছেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ মনিরামপুর আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি মনিরামপুরের মানুষ কলস মার্কার বিজয় দেখতে চায়। তিনি বলেন, নির্বাচিত হলে মনিরামপুরের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করব। কলস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ পাব। শনিবার ৩১ জানুয়ারি বিকাল থেকে রাত পর্যন্ত মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে কলস প্রতীকের পক্ষে গণসংযোগ ও একাধিক পথসভায় এসব কথা বলেন তিনি। এদিন নেহালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পথসভা ও গণসংযোগ করেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। গণসংযোগকালে তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এ সময় কলস মার্কার স্লোগানে নারী পুরুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এদিকে ভোটাররা বলেন, অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন কেবল একজন প্রার্থী নন, তিনি আন্দোলন সংগ্রামে পরীক্ষিত একজন নেতা। দুঃসময় পাশে থাকা এই মানুষটিকেই তারা সংসদে পাঠাতে চান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আব্দুল হাই, উপজেলা বিএনপির নেতা নাজমুল হক লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শফিকুল বারী শফিক, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ও এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান দীপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা অলোক দে, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকলে না চিনলেও আমার নামটা কিন্তু আপনারা সকলে শুনেছেন। এই কারণে শুনেছেন যে আমি ১৯৮০ সাল থেকে মনিরামপুরের এই রাজনীতির আকাশে বাতাসে কিন্তু আমি রয়েছি আপনাদের পাশে। আপনারা যেমন আপনাদের সমস্যায় আমাকে আপনাদের পাশে পেয়েছেন, তেমনি ভাবে আমিও কিন্তু আপনাদেরকে আমার পাশে পেয়েছি সব সময়। এই কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনাদের এই আহ্বান জানাতে এসেছি যে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি যে উদ্দেশ্য নিয়ে মনিরামপুরের যে বৃহৎ জনগোষ্ঠী, এই বৃহৎ জনগোষ্ঠীতে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীকে তা সরকার স্বাবলম্বী করে তোলার যে লক্ষ্য এবং হিন্দু মুসলিমের ঐক্য গড়ে তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার যে লক্ষ্য এবং আপনাদের বিশেষ করে এই অঞ্চলের যে দুঃখ ভবদার সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করা, এটাই হচ্ছে কিন্তু আমার মূল উদ্দেশ্য। তাই আমি আপনাদেরকে বলবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার স্বতন্ত্র প্রতীক কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে একটি আধুনিক মনিরামপুর, একটি মানবিক মনিরামপুর, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি মনিরামপুর গড়ে তোলার জন্য সহযোগিতা